তাহলে সাহাবায়ে কেরাম করতেন, মুহাদ্দিসিনে কেরাম করতেন, চার ইমামের কাও যাদের নামে দুনিয়া চলছে তারা করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। প্রথম যুগের মুসলিমরা যে নীতি এবং আদর্শকে অবলম্বন করে কল্যাণপ্রাপ্ত হয়েছেন, খাঁটি মুসলিম উপাধি আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তাদের নীতি এবং পথকে অবলম্বন না করলে কোনোদিন পরবর্তী লোকেরা খাঁটি মুসলমান হতে পারবে না। রব্বুল আলামিন সূরা আনামের পঠিত আয়াতে মাদানী আয়াত, মদিনায় অবতীর্ণ হওয়া সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের ঈমানকে পরীক্ষা করা হবে, তোমাদের ব্যক্তির ক্ষতি করে, তোমাদের সম্পদের ক্ষতি করে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। তোমাদের উপরে বালা পাঠানো হবে, মুসিবত পাঠানো হবে। ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদের ব্যাপারে এবং তোমাদের ব্যক্তির ব্যাপারে সম্পাদহানি হবে। তোমাদের ব্যক্তির উপরে বিভিন্ন প্রকার মুসিবত আসবে, প্রিয়জনকে মেরে ফেলবে, বিভিন্ন প্রকার কষ্ট আল্লাহ তাআলা দেবেন। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল, পূর্বের যারা ইহুদি খ্রিস্টান আছে, পূর্বে যারা আহলে কিতাব আছে, যারা প্রথম মুসলমান ছিল পরে মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, আর যারা পৃথিবীতে শিরক করে, পৌত্তলিক, মূর্তি পূজক, মাজার পূজক, যারাই শিরক করে, আল্লাহ তাআলা একটা সাধারণ শব্দ ব্যবহার করছেন, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, যারাই শিরক করে, এদের কাছ থেকে আযান কাসীরা, প্রচুর কষ্টদায়ক কথা তোমরা শুনবে। তোমাদের নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে প্রচুর কষ্টদায়ক কথা শুনবে। আহলে কিতাব, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারাই আছে পূর্বের এবং যারাই শিরক করে, এদের কাছ থেকে আল্লাহ তাআলা বলেন আযান কাসীরা। আযান মানে কটু কথা, অশ্রাব্য কথা, সহ্য হবে না এমন কথা প্রচুর শুনবে। আল্লাহ তাআলা নিজে বলছেন কাসীরা, অনেক শুনবে। আল্লাহ তাআলার এমন পরিস্থিতি, আল্লাহ তাআলা প্রশ্ন হচ্ছে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য অবলম্বন করো এবং সতর্কতা অবলম্বন করো। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য অবলম্বন করো এবং সতর্কতা অবলম্বন করো। ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে চরম দূরদর্শিতার পরিচয়। আরবিতে একটা প্রবাদ আছে যেটা বাস্তব, আন-নাসু আ'দাউল লিমা জাহিলু, মানুষ যে বিষয়ে অজ্ঞ, যে জিনিসটাকে পছন্দ করে না, সে তার শত্রুতা করে। এটা স্বাভাবিক কথা। যার যা পছন্দ নয়, যে সম্পর্কে তার অভিজ্ঞতা নাই, সেটা তাকে ঘৃণা করে। একটা বিদেশি মানুষ, তার সাথে পরিচিতি নাই, বিদেশি ভাষা তার পরিচিতি নাই, মানুষ তাকে পছন্দ করে না। অপরিচিত জিনিস মানুষ পছন্দ করে না যতক্ষণ পর্যন্ত সেই জিনিস সম্পর্কে তার গুণ, তার ভালো দিকটা মানুষের কাছে স্পষ্ট না হবে, বিষয় বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে তার শত্রুতা করবে। এটা স্বাভাবিক কথা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বলি, যাকে আমরা দেখতে নারি তার চলন বাঁকা, এই কথাটা ফেলার কথা নয়। যাকে আমরা দেখতে পারি না তার চলন বাঁকা, স্বাভাবিক কথা। যে তার স্ত্রীকে ভালোবাসে না, তার সব কাজটাই তাকে উল্টা মনে হয়। পাড়া প্রতিবেশী যার সাথে আমার ভালোবাসা নাই, যাকে আমি দেখতে পারি না, তার প্রত্যেকটা কথাকে খারাপ দৃষ্টিকোণ থেকে মানুষ দেখে। ভালো কাজ করলেও তার খুদ বাহির করার চেষ্টা করে। এটা মানুষের স্বভাব। তো যদি নিজের এলাকা, নিজের ভাই ব্রাদার, নিজের স্ত্রী, নিজের প্রতিবেশী বা নিজের
অজানা জিনিসের প্রতি আমাদের শত্রুতা থাকে, তো এটা স্বাভাবিক কারণেই যারা অমুসলিম তারা ইসলামের প্রত্যেকটা বিষয়ে শত্রুতা পোষণ করবে, এটা স্বাভাবিক কথা। আল্লাহ তাই নিজেই বলছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবল, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের আল্লাহ সম্পর্কে ধারণা আছে, রাসূল সম্পর্কে ধারণা থাকা সত্ত্বেও তোমাদের বিরুদ্ধে তারা প্রচুর কষ্টদায়ক কথা বলবে, আল্লাহ নিজে বলছেন। আর যারা শিরক করে তাদের কাছ থেকে প্রচুর কষ্টদায়ক করে শুনবে। তা আল্লাহ তাআলা বলছেন না যে লাঠি ডান্ডা নিয়ে বেরিয়ে পড়ো, বিক্ষোভ দেখাও, রাস্তায় নামো, কথা শরীয়ত বলছে না। শরীয়ত বলছে যদি তোমরা ধৈর্য অবলম্বন করো এবং সতর্কতা অবলম্বন করো, তাত্তাকু, তো তার ফলাফল বলছেন আল্লাহ তাআলা ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হচ্ছে চরম দূরদর্শিতার পরিচয়, যে ধৈর্য অবলম্বন করবে, মাথা গরম করবে না। আর একটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যে সমস্ত লোক আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করছে, অন্য কাউরই পূজা করছে, এদের কাউকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ বিআদওয়ান বিগাইরি ইলম, না জেনে আল্লাহর প্রতি যেহেতু ধারণা নাই, তোমাদের আল্লাহকে তারা গাল দেবে। তাদের খারাপ জিনিসকে তোমরা কিছু বললা, আর ঘুরে তোমাদের আল্লাহকে তারা গাল দিল। আল্লাহ নিষেধ করছেন যারা মূর্তি পূজক তাদেরকে নিন্দামন্দ করো না, তাদের প্রতিমাকে খারাপ বলো না, কেননা ঘুরে তোমার আল্লাহকে তারা গাল দেবে। ও তো অস্তিত্বহীন, গালির কোনো ব্যাপার না, কিন্তু তোমার আল্লাহর কষ্ট হবে। এই সমস্ত আয়াতগুলোর অর্থটা কি? এমন কিছু আচরণ করা উচিত নয় যাতে ইসলাম, মুসলিম তথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আক্রান্ত হন, আহত হন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। খুব সমস্যা, বর্তমান সময়ে খুব সমস্যা। নেটে কিছুটা যেমন উপকার হয়েছে, ক্ষতির দিকটা বেশি। তার কারণ উচ্ছৃঙ্খল যুবকবৃন্দ, যার শরীয়তের মৌলিক বিষয়ে স্পষ্ট ধারণা নাই, যারা আরবি পড়তে জানে না, কোরআন সহিহ সুন্নাহ জানে না, যারা বিদগ্ধ ওলামায়ে কেরামদের মতামত পড়তে জানে না, তারা দুটো একটা হাদিসের অনুবাদ নিয়ে অনুবাদ দেখে নিয়েছে, ফট করে ব্রেনে একটা ভাবনা চেপে গেছে। অতটা শরীয়তের বিষয়টা অত সহজ কাজ নয়, মহাসমুদ্র। একটা বিষয় সম্পর্কে মন্তব্য করতে হলে, কিছু বলতে হলে প্রচুর পড়াশোনা করা দরকার। নির্বাচিত কিছু আয়াত, কিছু হাদিসকে নিয়ে মাথা গরম করা আজকাল যুবকদের একটা ব্যাপার হয়ে গেছে। তার জন্য গোটা জাতি ভুগছে, সে নিজেও ভুগছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুসলিমরা আক্রান্ত হলে যুদ্ধ করার অনুমতি দিয়েছেন। বিআন্নাহুম যুলিমু, অত্যাচারিত হলে যুদ্ধ করার অনুমতি দিয়েছেন, স্বাভাবিক অবস্থায় নয়। আল্লাহ কারণ দর্শিয়ে দিয়েছেন যখন মজলুম হবে। যুদ্ধের অনুমতি দেওয়ার পরে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন ওয়াইন জানাহুল ইসলামে, তারা যদি সন্ধি চুক্তি করতে চায় ফাজনা আলাহু, তাহলে তুমি তার সাথে চুক্তি করো, সন্ধি করো, যুদ্ধ যেও না। কোরআনে একাধিক জায়গায় বলছেন ওয়াসুলহু খায়রুন, যুদ্ধ না করে চুক্তি করা, যুদ্ধ এড়িয়ে যাওয়া কল্যাণকর। আল্লাহ নিজে বলছেন ওয়াসুলহু খায়রুন, যুদ্ধ হচ্ছে কল্যাণকর। কাউরির বাপকে কেউ খুন করলে, কাউরির ভাইকে খুন করলে ইসলামের বিধান অনুযায়ী তাকে খুন করা অনুমতি আছে। কোতেবা মানে ফরজ কাজ নয়, কোতেবা মানেই ফরজ কাজ নয়, যা অনুবাদ করে থাকে বেশিরভাগ লোক। আল্লাহ বিধান দিয়েছেন, কোতেবা মানে বিধান দিয়েছেন, তিনি লিখে দিয়েছেন এটা বিধান। বাপের হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ফাহুয়া খায়রুল লাকুম, যদি মাফ করে দাও সেটা তোমাদের জন্য আরো কল্যাণকর। খুনের বদলা খুন করার থেকে তাকে যদি মাফ করে দাও, এটা কল্যাণকর। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করেছেন, কিসে কল্যাণ আছে কিসে অকল্যাণ আছে আল্লাহ ভালো জানেন। পিতৃহন্তাকে, যে বাপকে খুন করেছে তাকে মাফ করে দেওয়া তার প্রতিশোধ নেওয়ার থেকে উত্তম, আল্লাহ নিজে বলছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলছেন লা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান,
ভালো এবং মন্দ কোনোদিন এক নয়। কেউ যদি মন্দ করে তাকে ভালো দিয়ে প্রতিহত করো। আল্লাহ নিজে বলছেন, কেউ যদি মন্দ করে তা তুমি ভালো দিয়ে প্রতিবাদ করো। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যার সাথে তোমার চরম শত্রুতা, তুমি যদি তার মন্দ আচরণের বিনিময়ে যদি তুমি ভালো আচরণ দিয়ে করো, তার যার সাথে তোমার চরম শত্রুতা, একদিন তো তোমার খাঁটি বন্ধুত্ব পরিণত হবে। আল্লাহ নিজে বলছেন ওয়ালিয়্যুন হামীম। হামীম মানে নির্ভেজাল খাঁটি দোস্ত, জিগরি দোস্ত হয়ে যাও। জিগরি দোস্ত আমরা বলি, জিগরি দোস্ত, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাও তোমার। আরবিতে দুটো শব্দ আছে। একটা শব্দ হচ্ছে মুস্তাশরিকিন। মুস্তাশরিকিন শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত অনারব বিশ্ব আরবি দিন এবং শরীয়তকে নিয়ে প্রচুর পড়াশোনা করেছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, শুধু ইসলামের খুঁত বের করার জন্য সব কাজ করে প্রচুর বই লেখা হয়েছে মুস্তাশরিকিনদের তরফ, প্রচুর বই। একটা দুটা বই নয়। ইসলামের বিরুদ্ধে, ইসলামের খুঁত বের করার বিরুদ্ধে, তার বিরুদ্ধে কত যে বই লেখালেখি হয়েছে। সে সমস্ত বইগুলো যদি সারা বিশ্ব থেকে জমা করা হয় তো হলদি গোটা কাকে ঢেকে দেওয়া হবে, তাও জায়গা হবে না। এত লেখালেখি হয়েছে। আর ইসলামী স্কলারগণ, বিদ্বানগণ তার জবাবে প্রচুর বই লিখেছেন। সতেজা কার রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, চেরাগে মুস্তফাবি সে শরারে বুলহবি। ইকবাল বলেছেন, হক ও বাতিলের সংঘাত শুরু হয়েছে আদম আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত এটা চলবে। ফুঁকু সে ये चिराग बुझाया ना जाएगा। একদিকে আবু লাহাব, অন্যদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঝগড়া আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। ভারতবর্ষের মতন দেশ তো ছেড়ে দিলাম, বাংলাদেশ, পাকিস্তানে তথাকথিত মুসলিমদের মধ্যে, অমুসলিমদের মধ্যেও ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে উস্কানোর জন্য কিছু লিখে দেওয়া, কিছু বলে দেওয়া, কিছু গাল দেওয়া, এমন এমন খারাপ ব্যবহার করা যায় সহ্য করার মতো নয়। এটা চলছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার ভালো করে উত্তর দেওয়া, এটা ভালো মানুষের পরিচয়। তা না করে আজকাল ফেসবুকের দৌলতে আমরা লক্ষ্য করছি যে কিছু তথাকথিত মুসলিম যুবক যারা ইসলামের বুনিয়াদি জিনিসগুলোকে ভালোবাসে না, সে নিজে আমল করে না, নামাজের কোনো ধার ধারে না, তাদের পোস্ট, তাদের যে অ্যাবাউট অর্থাৎ তাদের কর্মকীর্তি, তাদের অ্যাক্টিভিটি লগ যদি আপনি খুলে দেখেন তো দেখবেন যে গান, রং, তামাশা ইত্যাদি ইত্যাদি নিয়েই ব্যস্ত। অথচ মুসলিম ইসলাম তথা মুসলিমদের সেন্টিমেন্টাল বিষয়ে এমন এমন কমেন্ট করছে যা আমাদেরকে নিজে সহ্য হয় না, এত খারাপ খারাপ ভাষা ব্যবহার করছে। এরা মুসলিমও নয়, মুসলিম জাতির দরদিও নয়, এরা সমাজকে আরো বেশি অশান্তি সৃষ্টি করার একটা কাজ। গত কয়েকদিন হলো বেঙ্গালুরে কোনো একজন অমুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি মন্তব্য করেছে পড়ার সুযোগ হয়নি, এখনও সেটা আমাদের সামনে আসেনি। আর তার প্রেক্ষিতে যে সমস্ত ঘটনা ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, অবাঞ্ছনীয় ঘটনা, তা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আর সময় সময় এ সমস্ত ঘটনা ঘটে গোটা পরিবেশকে বিষাক্ত করা, গোটা পরিবেশকে অস্থির করা, এটা চরম অন্যায় কাজ, চরম অন্যায় কাজ। না সাহাবাই কেরামের যুগে ছিল, না মুহাদ্দিসিনে কেরামের যুগে ছিল যারা প্রতিবাদ লিখেছেন, খণ্ডের খণ্ডে বই লিখেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম
ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইমাম আহমদ বিন হাম্বল, যারা অমুসলিমদের জবাব দিতে দিতে নিজের জীবনকে শেষ করে দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়ার একটা বইয়ের নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল লিসাতিমির রাসূল। বইটার নাম আর মানে জানেন? উলঙ্গ তরবারি, রসুলকে যে গালি দেয় তার জন্য। আস-সারিমুল মাসলুল, মাসলুল ওই তরবারিকে বলে যে এক চোট দিলে দ্বিতীয় চোট লাগে না। আস-সারিমুল মাসলুল লিসাতিমির রাসূল, যে রসুলকে গাল দেয় তার জন্য মানে এমন তরবারি, যে তরবারি মানে ওয়ার বাদ যায় না। তিনি লিখলেন বই লেখা, বইটা বেনারস থেকেও ছেপেছে, জামে সাহেব বেনারস থেকেও ছেপেছে। উনি তো প্রায় 550-র উপর বই লিখেছেন। ইমাম ইবনে তাইমিয়া ইসলাম বিরোধীদের জন্য 550-র উপর বই লিখেছেন। এক একটা বই পড়তে একটা আমাদের মতো মৌলবীদের জীবনে শেষ হয়ে যাবে। সারা বিশ্বে এমন কথা প্রভাব, তেনাকে মুজাদ্দিদ বলা হয়েছে। সারা বিশ্বের লোক তাকে স্মরণ করে। এত বড় আলেম, ডাক দিলে একাধ লোক জমা হওয়া সেকালে কোনো ব্যাপারই ছিল না। তো কোনোদিন তো এভাবে বিক্ষোভ মিছিল কোনোদিন দেখেননি। না ইমাম আহমদ হাম্বল করেছেন, না ইমাম মুসলিম করেছেন, ইমাম তিরমিজি করেছেন। কোনো কিছু ঘটলে রাস্তা নেমে যাওয়া, মাস্তানি দেখাতে শুরু করা। কারা করছে? তারা যারা নিজের নামাজকে ভালোবাসে না, মুখে দাড়িটা রাখে না, নামাজ পড়তে 5 মিনিট সহ্য হয় না, দিনের কোনো কাজকে ভালোবাসে না, শরীরে 3.5 হাত শরীরে ইসলামের কোনো বহিঃপ্রকাশ নাই, জামাতে হাজির হয় না, মাসবুক হয় পিছনে। এই সমধরনের লোকেরা চরম উত্তেজিত। আর কিছু সংখ্যক আলেম আছে, এদের মাস্তানিকে দেখে বলছে, কুজমান নামক এক ব্যক্তি ওহুদের যুদ্ধে, ওহুদ কিংবা বদর আমার ঠিক স্মরণ আসছে না, সে প্রচণ্ড হারে যুদ্ধ করছে, কাফেরদেরকে মেরে কেটে একাকার করে দিয়েছে। তো সাহাবীগণ বলছেন যে লোকটা বেশক জান্নাতি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব কথা বলবা না, নিশ্চয়ই জান্নাতি নয়। এত যুদ্ধ করছে, কাফেরদেরকে মেরে কচুকাটা করছে, তাই বলছে আল্লাহ বলছেন না, জান্নাতি নয়, এ কথা বলবা না, অবশ্যই সে জাহান্নামে যাবে। সাহাবীগণ বললেন যে এত বড় একটা যোদ্ধা সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মন্তব্য করলেন কেন? কি করে আর ও মারা যাচ্ছে আর কি পরিস্থিতি হচ্ছে তা ফলো করতে লাগলো। শেষকালে দেখা গেল যে বিরোধীদের তরবারির চোটে ভীষণভাবে আহত, ওর হাতের চামড়া ঝুলঝুলে খুব কষ্ট হচ্ছিল। শেষকালে নিজেই নিজের তরবারি বুকে ধরে আত্মহত্যা করলো। আত্মহত্যা করে জাহান্নামে যাবে। সাহাবীগণ নিশ্চিত হলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই জাহান্নামী বলেছেন। আর তখনই যে যদি সে জাহান্নামী হয়, ইসলামকে না ভালোবাসে, তো এভাবে ব্যাপক হারে কেন যুদ্ধ করছে? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, বুখারীর হাদিস, যে ইন্নাল্লাহা লা ইউআইয়িদুদ দীন বির-রাজুলিল ফাজির, কখনো কখনো দুষ্ট লোকের সাহায্য আল্লাহ তাআলা ইসলামের জন্য নেয়। তার মানে সে দুষ্ট লোক ভালো এটা নয়, ওর দ্বারা উপকার নিয়ে নিল। বাস মৌলবীরা যাবা কোথায়? যারা হাদিসের ভাব বুঝে না, সিয়াক ও সাবাক বা অগ্রপশ্চাৎ বুঝে না, কোন প্রেক্ষিতে আল্লাহ রাসূল বললেন সে কথা বুঝলো না, বলেছে যে এই দুষ্ট লোক গেলে মাস্তানি করছে, এদের ইমান মজবুত বেশি। যদি ইমান মজবুত বেশি তো জাহান্নামে কেন গেল? কেন গেল জাহান্নামে? ইমানদার যে ফজরের সালাতে হাজির হয় না, এশার সালাতে হাজির হয় না, সব থেকে কঠিন ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন, আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ফজর ওয়া সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুমিনদের উপর, মুনাফিকদের উপরে সবথেকে ভারী নামাজ হচ্ছে এশা ও ফজরের নামাজ। তাদেরকে মুনাফিকের কাছাকাছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলেছেন। যারা এই ধরনের মাস্তানি করে, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে খুব দরদ দেখাতে চায়, তাদেরকে ফজরের জামাতে কোনদিন দেখেছেন? ইশার জামাতে কোনদিন হাজির হয়েছে? নিঃসন্দেহে যা ঘটেছে ব্যাঙ্গালোরে নিন্দনীয়, কিন্তু এ ধরনের প্রতিবাদী সভা ভারতের মতন দেশে হোক আর বাংলাদেশে হোক, বাংলাদেশেও সম্পদ
নষ্ট করতে গিয়ে ওখানেও গুলি খেয়ে প্রচুর লোক মারা গেছে। মুসলিম পুলিশ, মুসলিম শাসক নামে কাজে যাই হোক, ওখানেও প্রচুর মুসলিম। শাহবাগে হলো কি, শাপলা চত্বর, যেটা আমরা নিজে দেখে এসেছি এবার, যেখানে প্রচুর লোককে খুন হয়েছিল প্রতিবাদ জানাতে গিয়ে। এটা যদি ইসলামের কোনো রীতি এবং নীতি হতো তাহলে সাহাবায়ে কেরাম করতেন, মুহাদ্দিসিনে কেরাম করতেন, 4 ইমামের কাও যাদের নামে দুনিয়া চলছে তারা করতেন। তার কারণ হচ্ছে যে একটু ক্ষতি করছি, আমি তার থেকে বেশি ক্ষতি করছি। বাসা আগুন লাগিয়ে দিল জনতা, অফিস পুড়িয়ে দিল, অন্য লোককে মেরে ফেললে, ইসলাম অনুমতি আছে? এগুলো অনুমতি আছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। প্রথম যুগের মুসলিমরা যে নীতি এবং আদর্শকে অবলম্বন করে কল্যাণপ্রাপ্ত হয়েছেন, খাঁটি মুসলিম উপাধি আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তাদের নীতি এবং পথকে অবলম্বন না করলে কোনোদিন পরবর্তী লোকেরা খাঁটি মুসলমান হতে পারবে না, কোনোদিন খাঁটি মুসলমান হতে পারবে না। আমি এই কথাটা এই জন্যই বলছি যে ইসলামের বিরুদ্ধে লেখালেখি বা বলা বলি এটা এই শতাব্দীর কাজ নয়, এর পূর্বে আরো খারাপ বেশি। এখানকার রামকৃষ্ণ মিশন থেকে একটা বই লেখা হয়েছিল, রঙিলা রসুল। তার জবাবে আবু তাহের বর্ধমানী তার উত্তর লিখেছিলেন, না, রঙিলা রসুলের বিরুদ্ধে মাওলানা সানাউল্লাহ মিরসা লিখেছিলেন, আর আবু তাহের বর্ধমানী লিখেছিলেন উল্টা বুঝিল রাম। তারা যেভাবে লিখছে তার বিরুদ্ধে সেভাবে তার প্রতিবাদটা করা হোক। অকারণ মানুষের খুন সম্পদ নষ্ট করা। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইযাআতিল মাল ওয়া কিল কাল ওয়া কাসরাতিস সওয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন, অতিরিক্ত প্রশ্ন করাতে নিষেধ করেছেন, অতিরিক্ত কথা খরচ করাতে নিষেধ করেছেন। যে কোনো সম্পদ নষ্ট করার অধিকার আপনার কাছে নেই। সরকারি সম্পত্তি নষ্ট করবেন, রেল ভাঙচুর করবেন, বাস পোড়াবেন, বাড়ি ভাঙচুর করবেন, এ অনুমতি ইসলাম দেয়নি, না, ইসলাম দেয়নি। আর অন্য কেউ করলে আপনার জন্য সেটা দলিল নয়, আপনি তো একটা আদর্শের অনুসারী। অন্য কেউ করেছে সেজন্য আপনার জন্য জায়েজ হয়ে যাবে, অন্য কারোর নীতি আপনি অবলম্বন করবেন, এটা ঠিক না। বড় কথা যেটা কোনো এক জায়গায় ঘটেছে, তার জন্য এখানকার কোনো লোককে আক্রান্ত হবে, এখানকার কোনো সম্পদ নষ্ট হবে, এরও অনুমতি দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, তার বুকের উপরে একজন চেপে বসলো, তাকে মেরেই ফেলবেন, তার বুকের উপরে চেপে বসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আর সে থুতু দিয়ে দিল। তা আলী ওকে ছেড়ে দিলেন, বললেন যে এতক্ষণ ইসলামের জন্য আমি লড়াই করছিলাম, কিন্তু তুমি আমাকে থুতু দিয়ে আমার ব্যক্তিগত সেন্টিমেন্টকে তুমি জাগিয়ে দিলে। এখন যদি আমি কিছু করি তাহলে আমার রাগ মেটানোর জন্য করছি, ইসলামের জন্য করছি না, সেই জন্য তোমাকে ছেড়ে দিলাম, যাও। এগুলো কি শিক্ষণীয় বিষয় নয়? আলী বলছেন ওর উপরে বুকের উপরে চেপে বসে তোকে আমি শেষ করে দেবো, আর তখন সেই মুহূর্তে থুতু দিয়ে দিল আলীর মুখে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন তাকে, যা, আমি এতক্ষণ আল্লাহর জন্য লড়াই করছিলাম, কিন্তু এখন তো আমার ব্যক্তিগত রাগ তো করে দিয়েছি, যদি আমার রাগের জন্য হয় তাহলে আমি কোনো নেকি পাবো না, সেই জন্য তাকে ছেড়ে দিলেন। ইসলামের মূল বিষয়টাকে বোঝা উচিত যে মানুষ কিসের জন্য করছে, ইসলামের জন্য করছে। যদি ইসলামের ভালোবাসার জন্য করে তো সারা জীবন ইসলামকে মেনে চলবে, তার ব্যক্তিগত জীবনে তার প্রতিফলন ঘটবে। কিছু একটা ঘটলেই হই 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 করছে, কত সমস্যা। আর সত্যি কথা বলতে কি, এমন পরিস্থিতিতে যখন মুরাদ তো কিছু নাই, কিছু তো করতে পারবে না, যে সমস্ত ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস চর্চা করেন তারা কিছু বললে তাদেরকে দুর্বল ভাবা হচ্ছে,
এবং এরাই খাঁটি ইমানদার দিনদার। এই ধরনের লোকেদের দ্বারা সমাজে আজ পর্যন্ত কতটুকু উপকার হয়েছে আমি তো জানি না। 1%, কিছু, জিরো, কোনো লাভ নেই, কোনো কিছুই লাভ হয়নি। স্টেজ গরম করা ছাড়া, মাথা গরম করা ছাড়া কোনো কিছুই লাভ হয়নি। বলবীর সিং এবং আর একজন যোগিন্দর পাল, যে বাবরি মসজিদে প্রথম কুড়াল চালিয়েছিল। বাবরি মসজিদে কুড়াল চালানোর পরে বেশ কিছু লোক অন্ধ হয়ে যায়, তার লিস্টও বেরিয়েছিল, আর তাদের অনেকে মারাও গেছে। তো বাবরি মসজিদের যোগিন্দর পাল আর বলবীর সিং, যে দুজন প্রথম আরএসএসের দ্বারা প্রভাবিত হয়ে কুড়াল চালিয়েছিল, তারা পরে ইসলাম গ্রহণ করলো দাওয়াতের মাধ্যমে, তাদের অস্ত্র ব্যবহার করে নয়। আর আজকে আনন্দবাজার সহ আমাদের বাঙালি পত্রপত্রিকা, আনন্দবাজার সহ ভারতবর্ষের এমন কোনো পত্রিকা নাই যে বলবীর সিংয়ের ছবি ইসলাম গ্রহণ করার কারণ এবং পরবর্তী তার অ্যাক্টিভিটির কথা লেখেনি। আনন্দবাজারও বিস্তার কাছে ছবি সহ লিখেছিল, যারা আমাদের বাঙালি পত্রিকা ছাপতে চায় না। আর ছেলেটা কে? একজন আলেম। এই হ্যাঁ কারেঙ্গে হওয়া কারেঙ্গে লাঠি ডান্ডা ফেরেঙ্গে এইসব লোকের দ্বারা নয়, একজন আলেম কালিম সিদ্দিকের মাধ্যমে ইসলাম গ্রহণ করে সে এখন 100টা মসজিদ হয় নতুন করে নির্মাণ করেছে, নয় তার নতুন করে আবাদ করেছে। সমস্ত ব্যাপারে এখনও বেড়েছিল। এই ঘটনা ঘটার পরে বাবরি এই মূর্তি পূজার পরে বিভিন্ন পত্রিকায় তার ঘটনাকে আবার রিপ্রিন্ট করেছে। আর যোগিন্দর পালের ঘটনা তো অবাক কাণ্ড, ও তো অবাক কাণ্ড। সবসময় উলঙ্গ হয়ে থাকতো, পাগলা হয়ে গেছিল বাবরি মসজিদের পরে। আর ভারতবর্ষের এমন কোনো চিকিৎসালয় ছিল নাই, বড় বড় ডাক্তার থেকে বিদেশ পর্যন্ত, আমেরিকা লন্ডন পর্যন্ত, কোথাও গিয়ে তার পাগলামি দূর হলো না। শেষকালে কোনো একজন এই কালিম সিদ্দিকের নাম বলল যে ইনি যদি দোয়া করে দেন তা ভালো হয়ে যাবে। পুরো ঘটনা শুনলেন, তার কাছে নিয়ে গেল। পুরো ঘটনা শোনার পরে বলছে যে কবে থেকে ঘটনা? বলে এই ঘটনা। বলে অপরাধ তো থাক, আল্লাহর কাছে করেছে তুমি অপরাধ, তার সে যদি ক্ষমা করে তাহলে ভালো হবে না। বলে কী করতে হবে? মুসলমান হতে হবে, ভালো হয়ে যাবে। যেমন কলেমা পড়লো, সঙ্গে সঙ্গে যে সবসময় উলঙ্গ হচ্ছিল এবং নিজের মায়ের উপরে হামলা করতে যাচ্ছিল, সে সঙ্গে সঙ্গে কাপড় খুঁজে নিয়েছে, কাপড় পরতে লিজিয়ে দিয়েছে এবং ভালো হয়ে গেল। দুজনে ইসলামের দায়ী। এখন মূল যে কাজ, আমরা তা না করে রাস্তায় মাথা গরম হ্যাঁ করে কাজের কাজ কিছু নাই, কিছুই করতে পারে না। অহেতুক যারা উত্তেজিত করেছে, জানি না দোষীকে নির্দোষীকে, যদি কোনো এক গ্রুপ তার লেখনিকার উত্তেজিত করে মাঠে যারা নামিয়েছে, তারা কাবিরা গুনাহ করেছে। এবং আমার পুরো বিশ্বাস দলিলের দিক থেকে এই খুন পুলিশ করলেও যারা এদেরকে মাঠে নামিয়েছে তাদের উপরে খুনের কেস কিয়ামতের দিন হবে। আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবে না। নেতা হতে গেলে ইসলামের রূহ বুঝতে হবে, নেতা হতে গেলে ইসলামের রূহ বুঝতে হবে। সবসময় মাথা গরম করলে হবে না। আপনি হুদায়বিয়ার সন্ধির কথাটা স্মরণ করেন। হুদায়বিয়ার সন্ধি, যে মক্কার কাফেররা সন্ধি হচ্ছে উভয় পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে আর কাফেরদের পক্ষ থেকে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, রসুল যদি তোমাকে মানবো তাহলে তোমার ঝামেলা কিসে? রাসূলুল্লাহ লেখা যাবে না। চারটিখানি কথা। আবু বকরও মানতে চাচ্ছেন না, কেউ মানতে চাচ্ছে না। বলে না, এ কি হয়? রসুলকে মিটাতে চাইছে। কোন সাহাবী যিনি লেখছেন তিনি পর্যন্ত বলছেন না, আমার দ্বারা মেটানো সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না। বলে কোন জায়গাটা, কোনটা রাসূলুল্লাহ লেখা আছে আমাকে দেখাও। বলে এই জায়গাটা। রাসূলুল্লাহ নিজে মিটিয়ে দিলেন। আল্লাহ রসুল নিজে রাসূলুল্লাহ শব্দটা নিজে মিটাইছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। চারটিখানি কথা। এরপরে যখন চুক্তি হলো, চুক্তি হচ্ছে যে মুসলিমদের মধ্যে কেউ কাফের হয়ে আসলে তাকে ফেরত দেওয়া হবে না, আর অমুসলিমদের মধ্যে কেউ মুসলিম হয়ে গেলে তাকে ফেরত দিতে হবে। কত বড় অত্যাচার! আল্লাহ রসুল সেটাও মেনে নিলেন। আর শেষকালে যখন
কুরবানি করার সময় আসলো, মাথার চুল নাড়া করার সময় আসলো, তা আবু বকর, উমর, ওসমান ও আলী সব রেগে ফায়ার। আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা মুখ খুলছেন, অন্যায়ভাবে কেন আপনি চুক্তি করলেন? আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নই? আপনি চিন্তা করেন, যার উপরে শরীয়ত অবতীর্ণ হচ্ছে, যিনি ডাইরেক্ট ওয়াহির মাধ্যমে কাজ করছেন, কোনো কথা বিনা ওয়াহিতে বলেন না, সেখানে সাহাবীদের মাথা গরম। তো যারা শরীয়তের মূল স্পিরিট বুঝে না, তাদের মাথা গরম হওয়া স্বাভাবিক কথা। আবু বকরের মাথা গরম, উমরের মাথা গরম, কিছুই ভালো লাগে না। বলছেন, হাদিসের ভাষা যদি পড়েন, বলছেন এসেছি জান দিব না হয় জান নেব, ঘুরে যাবো না, সব চুক্তি মুক্তি কিছু মানতে পারবো না, এই অন্যায় চুক্তি মেনে নিতে পারি না। উমরের মতন লোকেরা বলছেন, কিন্তু শেষকালে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, আল্লাহ তাআলা তাদেরকে ঈমান দিয়েছিলেন, মাথা ঠান্ডা করলেন, আবার সেখান থেকে ফিরে আসলেন। ন্যায্য দাবি ত্যাগ করে অন্যায় কিছু শর্ত থেকে মেনে নিয়ে মদিনা ফিরেন। আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্পষ্ট বিজয় দান করলাম। মুসলিমরা ভাবছে কারা? আবু বকর, ওসমান ও আলী, যাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি, যাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরবর্তী মুমিনদের জন্য আদর্শনীয়, ওয়াইফাইন আমানু বিমিসলিমা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, ওদের মতন ঈমানদার হলে পরবর্তী লোকেরা ঈমানদার হবে, তবে হেদায়েত হবে, না তবে ঝামেলা করতে থাকবে। যাদের ঈমানকে পরবর্তী লোকেদের জন্য মডেল ঈমান হিসাবে আল্লাহ পাক রব্বুল চিহ্নিত করেন কোরআন মাজিদে সূরা বাকারাতে, সেই সমস্ত সাহাবায়ে কিরাম বিক্ষোভ দেখাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা কি সত্যের উপরে নই? রাসূল কেন নই? এই অন্যায় চুক্তি, 10টা চুক্তির মধ্যে বেশিরভাগ চুক্তি অন্যায়, 10 রকম শর্ত ছিল, আর সেটাকে আল্লাহ পাক সূরা অবতীর্ণ করে বলছেন তোমাকে স্পষ্ট বিজয় দান করলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুতরাং কোনো কিছু ঘটলে যারা এই বিষয়ে, যেখানে যে এলাকায় নেতা আছেন তার মাথায় দেওয়া উচিত, আর উনি যা বলবেন তা সে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা উচিত, বড় বাহাদুরি করা উচিত নয়। সমাজে অশান্তি, ফাসাদ, ফিতনা সৃষ্টি করা এটা মুসলিমদের কাজ নয়। কোনো ব্যক্তি যদি আল্লাহকে গাল দেয়, রাসূলকে গালি দেয়, দিয়েছে, একাটুকু গালি নয়, রাসূলের বিবিকে বলছে ব্যভিচারী, কি চারটিখানি কথা? কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ হলো, সোজা কথা, রাসূলের বিবিকে বলছে ব্যভিচারী, সতীর সাথে, যার জন্য আল্লাহ তাআলাকে আয়াত অবতীর্ণ করতে হলো। চিরকাল ইসলাম বিরোধী লবি, আর যারা যারা এই কাজে অংশগ্রহণ করেছিল তাদের জন্য আল্লাহ তাআলা বিধান অবতীর্ণ করলেন এবং ক্ষমাও করে দিলেন অনেককে, অজান্তে যারা এতে অংশগ্রহণ করেছিল। ইসলামের মূল স্পিরিটকে বোঝা উচিত, কখন কোন কথা বলা উচিত, কখন বলা উচিত নয়, মাথা খারাপ করা উচিত নয়। এটা জেনে রাখবেন যে এ ধরনের ইসলাম বিরোধী কথা কিয়ামত পর্যন্ত চলবে, এটা আল্লাহ নিজে কোরআন মাজিদে বলে দিয়েছেন, এবং কি করতে হবে সে সময় সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর পরামর্শ বাদ দিয়ে যারা নিজের বুদ্ধিকে কাজে লাগায়, আমি জেনে রাখি তাদের ইমানের দুর্বলতা আছে। আমি তাদেরকে কাফের বলছি না, কিন্তু ইমানের দুর্বলতা আছে তাদেরকে। আল্লাহ নিজে বলছেন সবুর করো, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, খালি সবুর করার সতর্কতা অবলম্বন করার কথা বলে ক্ষান্ত হননি, বলছেন ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হচ্ছে চরম দূরদর্শিতার পরিচয়, বুদ্ধিমত্তার পরিচয়, যে তোমরা সবুর করবে এবং ধৈর্য অবলম্বন করবে। মাথা গরম করলে হবে না। ভালোবাসে রসুলকে সবাই, সাহাবীরাও ভালোবাসতেন, কিন্তু রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্যের আদর্শের অনুসরণ করা ঠিক নয়। যে সমস্ত যুবকরা মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছে, তারা দিনরাত গান নিয়েই ব্যস্ত, তারা নিজে গান নিয়ে ব্যস্ত, কিন্তু রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কিছু বলে তাদের রক্ত খারাপ হয়ে গেল। কেমন ভালোবাসা! লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাআতাহু, যদি রসুলকে আসলেই ভালোবাসতে তো রসুলকে অনুসরণ করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিহু, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ ভালো করে। তুমি যদি রসুলের ভালোবাসা, রসুলকে ভালোবাসো, রসুলের মতন হও,
কিন্তু সেদিকে না হয়ে রসুলের বিরুদ্ধে কেউ কিছু বলে দিল, তখন তার ভালোবাসা একদম ধরতে শুরু করল। আমাদের ওই রকম মতো নিজের ছেলেকে গাল দিচ্ছে সারাদিন, কিন্তু অন্য কেউ যদি গাল দিয়ে দেয়, একটা বাপ তার ছেলেকে দিন রাত গাল দিচ্ছে, অসভ্য ভাষায় গাল দিচ্ছে, কিন্তু যদি অন্য কোনো লোককে গাল দেয়, অন্য কোনো লোক তার বেটাকে গাল দেয়, তখন আর মাথায় খুন চেপে যায়। তুমি দিন রাত গাল দিছো, আর অন্য লোক গাল দিয়েছে, তোমার মাথায় খুন চেপে গেল। এই অবস্থা আমাদের। আমরা রসুলকে মানি না, রসুলের আদর্শকে মানি না, অন্য কোনো বিরোধী লোক কিছু বলে দিলে বাস। সময় একটু বেশি হয়ে গেছে, তবু আর একটা ঘটনা বলি। বাবরি মসজিদ ভাঙা অন্যায়, মুসলিমরাও বলছে, অমুসলিম বলছে, কোর্টও বলেছে, আমরাও অন্যায় বলছি। কিন্তু আপনি জানেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর হওয়ার হয়ে, আহলে হাদিস হওয়ার হয়ে মসজিদ তৈরি করার অপরাধে কতজনের খুন গেছে, কত মসজিদ ভেঙেছে। আমাদের পশ্চিম বাংলা, ভারত সহ বাংলাদেশের তো একাধিক জায়গায় আগুন লাগিয়ে, পুড়ি দিয়ে, কেতাব বইপত্র পুড়ি দিয়ে। অপরাধ একটাই, যে কোরআন এবং সহিহ সুন্নাহ মানছে। কি বলবেন এদেরকে? সব মুসলিমরাই, এই দেওবন্দি, বেরেলি, এরাই করেছে সব। কত মসজিদ ভাঙা, তার হিসাবে সোশ্যাল মিডিয়ার দৌলতে আগুন লাগা, বই পড়ার চিত্র আমরা সব দেখতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি এটাই, যে যখন কোনো জিনিসকে ভালোবাসে না, তখন তার শত্রুতা করে, এটা স্বাভাবিক, আর সে সময় মাথা টানতে হবে। এবার আহলে হাদিসের মসজিদ ভেঙেছে বলে ওদের মসজিদ ভাঙতে গেছে, কোনো আহলে হাদিস রেকর্ড নাই, কোনো রেকর্ড নাই, ইসলাম অনুমতি দেয় না। সুতরাং আমরা যারা বেঁচে আছি এবং পরবর্তী যারা বেঁচে থাকবো, আরও বহু খারাপ খারাপ কথা শুনতে পাবো। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এমন পরিস্থিতিতে যারা ক্ষমতায় আছেন, যারা দায়িত্বশীল, তাদের মাথা ব্যথা বেশি হওয়া উচিত সাধারণ পাবলিকের তুলনায়। তারা যে পরামর্শ দিবেন কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিকে, সেই পরামর্শ ভিত্তিকে আমরা দেবো। আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো সময় উত্তেজিত হবেন না, আর কোনো সময় খারাপ মন্তব্য করবেন না। কোনো সময় খারাপ মন্তব্য, কেউ কোনো রসুল সম্পর্কে, দিন সম্পর্কে খারাপ মন্তব্য লিখেছে, আপনি ইসলামের বৈশিষ্ট্যগুলো ওখানে তুলে ধরুন। ওই ফাঁকে একটা দাওয়াতের কাজ হয়ে যাবে। তারা করে খারাপ মন্তব্য করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে সেই পদ্ধতিতে শেখান, যে পদ্ধতিতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ভালোবেসেছেন। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম, তাবেঈন এযাম, মুহাদ্দিসিনে কেরাম এবং বিশিষ্ট দ্বীনের যারা প্রকৃত আসল খুঁটি, যাদের ইলম নিয়ে আমরা বেঁচে আছি, সে সমস্ত আলেমদের নীতি এবং আদর্শকে অনুসরণ করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এখানেও আল্লাহ তাআলা বলছেন যে তোমার চিরশত্রু খাঁটি বন্ধুতে পরিণত কখন হবে, তোমার জানের শত্রু তোমার খাঁটি বন্ধুতে কখন হবে, তারও একটা কারণ বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, যারা ধৈর্য অবলম্বন করবে। ধৈর্যশীল যারা, তাদের শত্রু এককালে মিত্র হয়ে যাবে। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদে, সূরা মাইদার আয়াত, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। চরম সৌভাগ্যবান ব্যক্তিরাই এই মর্যাদাকে অর্জন করতে পারে। সুতরাং দুর্বলদের ধৈর্য নয়, কি করবে? দুর্বল মানুষ যদি ধৈর্য ধারণ করে, তোমার ধৈর্য তো উপায় নাই। কিন্তু যাদের ক্ষমতা আছে তাদেরকেই ধৈর্য ধারণ করতে হবে, তাদেরকেই ধৈর্য ধারণ করতে আল্লাহ তাআলা বলছেন যু হাযযিন আযীম। তাওয়াজু জেগার দা ফারাজা নিকুশ গাদাগার তাওয়াজু কুনাদ খুয়েউশ। শেখ সাদি বলছেন যে সম্ভ্রান্তশালী ব্যক্তি, টাকা পয়সাওয়ালা বড়লোক যদি বিনয়ী ভদ্রতা এবং বিনয় অবলম্বন করে, বিনয়ী হয়, বিনয় অবলম্বন করে, এটাই হচ্ছে মূল বিনয়ী। আর ফকির যদি বিনয়ী হয়, তো বিনয়ী না হলে তো ভিক্ষা দিবে না কেউ। যদি দেশ হলাম তো মারবো, তোকে ভিক্ষা দিবে কেউ? বলবে ভাই দাও, হয়তো দেখবে। যার ক্ষমতা আছে তাকেই বিনয়ী হতে হবে, এটাই হচ্ছে আসল গুণ। আর যে অসহায়, সে যদি বলে খুব লোকটা খুব ভালো, তবে না হলে তো দিবে না ভিক্ষা ওকে কেউ।
সুতরাং আমাদেরকে ভদ্র হতে হবে এবং ইসলামের বিধিবিধানকে মেনে চলতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে। ইনশাআল্লাহুল আজিজ তবেই ইসলামের বিজয় ডঙ্কা আবার বাজবে, ইসলামী পতাকা সমন্বিত হবে। আমরা অধৈর্যশীল হয়ে পড়েছি এবং কথায় বেশি কথা বলতে অভ্যস্ত হয়েছি। কথা কম বলতে হবে, কাজের কথা বলতে হবে, আর ইসলামকে একটু পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে তৌফিক দান করুন।